কেয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানদের নেতা হবেন। তার হাতে একটি পতাকা থাকবে যার নাম লিওয়া উল হামদ। সেই পতাকাটি হবে হামদ বা প্রশংসার পতাকা। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 3148। এভাবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও আখিরাতে দুই জাহানেই আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসার নমুনা স্থাপন করে দেখাবেন। একদিন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কিরাত শেষে রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা। তখন একজন সাহাবী কর্তক উচ্চারিত হলো, হে পরওয়ারদিগার, সকল পবিত্র অগণিত কল্যাণময় প্রশংসা আপনার জন্য নির্ধারিত। এই বাক্যটি বিশ্বনবী কাউকে শিখিয়ে দেননি। তাই নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন, এই নতুন বাক্যটি কে পড়েছে? কেউ কোনো সাড়া দিল না। বিশ্বনবী তখন সকলকে অভয় দিয়ে বললেন, যে এগুলো পড়েছ সে খারাপ কিছু পড়নি। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি পড়েছি। এটা শুনে বিশ্বনবী বললেন, আমি দেখলাম 30 জনেরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল ওই প্রশংসাসূচক কথাগুলোকে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে সেটা নিয়ে। সহিহ বুখারী হাদিস নাম্বার 799। এজন্য আমাদের উচিত মন প্রাণ উজাড় করে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। আর প্রশংসা করবই না বা কেন? তিনি কত মহান, কি অপরূপ তার সৃষ্টি। সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, অতএব সে সাগরের পানি নামক কালি দিয়ে আর গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা বাণী লেখা হয়, তাহলে সাগরের সব পানি ফুরিয়ে যাবে, গাছ কলম শেষ হয়ে যাবে, তবুও তার মহিমা বর্ণনা শেষ হবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা কত সাগর আর মহাসাগর সৃষ্টি করেছেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, এ দেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এভাবে আরো কত সাগর। পৃথিবীর প্রায় 3 ভাগের 2 ভাগই জল আর 1 ভাগ স্থল। তাহলে সবগুলো সাগর মহাসাগর জুড়ে কি পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান আপনি কল্পনা করতে পারেন?